হ্যালো গাইস, আপনারা দেখছেন রাফিজ ইংলিশ। আর আজকে আমি ইংরেজি শেখার একটি কমপ্লিট কোর্স প্ল্যান নিয়ে এসেছি বিগিনার্সদের জন্য, যারা শুরু থেকে ইংরেজি শিখতে চায়। এই ভিডিওটিতে দেওয়া কোর্স প্ল্যানটি ফলো করলে আপনিও ইংরেজি শিখে যাবেন আর ইংরেজিতে কথাও বলতে পারবেন, গ্যারান্টি। এগুলো হলো ইংরেজি শেখার টপ 7 টিপস, যা ইন্টারন্যাশনালি অ্যাপ্রুভড বা প্রমাণিত। মজার ব্যাপার হলো এখানে এমন কয়েকটি টিপস আছে যা আপনি কখনো কল্পনাও করেননি। টিপসগুলো এতটাই সহজ যে মাত্র 30 দিনে আপনিও ইংরেজিতে কথা বলতে শুরু করবেন। টিপসগুলো আগে জানা থাকলে আপনি এতদিনে ইংরেজির মাস্টার হয়ে যেতেন, কিন্তু এভাবে এর আগে আর কেউ টিপসগুলো আপনাকে বলেনি। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনার ইংরেজি শেখা কনফার্ম। সো লেটস গেট স্টার্টেড। প্রথম টিপটি হলো 12 প্রকার টেন্স শেখার কোনো প্রয়োজন নেই। অবাক হচ্ছেন? জি, ঠিকই শুনেছেন। বরং শুধুমাত্র প্রধান 3 প্রকার টেন্স জানলেই হবে, যেমন প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। প্রথম শুধু টিপসগুলো বলে দিচ্ছি, তারপর টিপসগুলোকে কিভাবে ব্যবহার করবেন তা শিখিয়ে দিব। দ্বিতীয় টিপটি হলো পারফেক্ট গ্রামার জানার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ গ্রামার ভুল হলেও কোনো সমস্যা নেই, একটু পরেই এর কারণও বলে দিব। তৃতীয় টিপটি হলো লার্ন দ্য মোস্ট ইউজড অ্যাকশন ভার্বস ফার্স্ট, অর্থাৎ ইংরেজির এমন সব ভার্বস প্রথমে শিখুন যা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। মজার ব্যাপার হলো এই সব ভার্বের অধিকাংশ ভার্বই আপনার জানা, কিছুক্ষণ পরেই সেগুলো বলে দিব, মিলিয়ে নেবেন। নাম্বার 4 টিপটি হলো লিসেন অর ওয়াচ শর্ট ভিডিও, অর্থাৎ ছোট ছোট ইংরেজি ক্লিপ শুনতে হবে। এটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু দুঃখের বিষয় আমরা এই কাজটিকেই সবচেয়ে বেশি অবহেলা করি, এড়িয়ে যাই, যে জন্য আমরা দ্রুত ইংরেজি শিখতে পারি না। টিপ নাম্বার 5 স্টার্ট লার্নিং ইংলিশ দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট ফর ইউর লাইফ, অর্থাৎ এমন ইংরেজি শিখুন যেটা আপনি প্রতিদিন ব্যবহার করতে পারবেন, আপনার দৈনন্দিন জীবনে যেটা কাজে লাগবে। সেটা কী ধরনের হতে পারে একটু বাদেই বলে দিব, লিখে রাখবেন। নাম্বার 6 টিপ ইজ প্র্যাকটিস এভরিডে ফর 30 মিনিটস, অর্থাৎ প্রতিদিন অনুশীলন করতে হবে, হোক না সেটা অল্প সময়ের জন্য, কিন্তু বাদ দেওয়া যাবে না একদিনের জন্যেও। নাম্বার 7 লাস্ট বাট নট লিস্ট রিভিউ অ্যান্ড টেস্ট ইউরসেলফ, অর্থাৎ বারবার পড়তে হবে এবং যাচাই করতে হবে। একটি কথা সবসময় মনে রাখবেন, যে কোনো নতুন শব্দ মনে রাখার জন্য শব্দগুলোকে অনেকবার পড়তে হয়। শব্দটি ভালোভাবে মাথায় আছে কিনা তা জানার জন্য নিজেকেও টেস্টও করতে হবে প্রতিনিয়ত। এবার একটি বোনাস টিপ, যদি ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে চান তাহলে কমপ্লিট ফুল ইংলিশ সেন্টেন্স মুখস্থ করতে হবে, অর্থাৎ সম্পূর্ণ ইংরেজি বাক্য শিখতে হবে এবং সেগুলো শব্দ করে উচ্চারণ করে পড়তে হবে বারবার। তাহলেই মুখের জড়তা কেটে যাবে, স্মুথ ইংলিশ বলতে পারবেন। আমরা সকলেই প্রায় বাংলা বলার মতো ইংরেজি জানি, কিন্তু তা বলতে পারি না। তার কারণ ইংরেজি আমাদের মুখে আটকে যায়, বাংলার মতো সাবলীলভাবে মুখ থেকে বের হয় না। এই 7টি টিপস মাত্র 30 দিন 30 মিনিট করে নিয়মিত ফলো করলে আপনিও ইংরেজিতে কথা বলতে পারবেন নির্দ্বিধায়। কোনো ভাষায় পারদর্শী হওয়ার জন্য এই পদ্ধতিটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এই প্রসেসটি ভাষা শেখার একটি ন্যাচারাল প্রসেস। চলুন এবার তাহলে টিপসগুলোর বিস্তারিত ব্যবহার জানা যাক, কারণ টিপসগুলো শুধু জানলেই তো আর হবে না, সেগুলো সঠিক ব্যবহারও জানতে হবে। তাহলেই না সেগুলোকে কাজে লাগিয়ে ইংরেজি বলা শিখতে পারবেন। প্রথম টিপসটি ছিল লার্ন 3 টেন্স অনলি, অর্থাৎ মোস্ট ইম্পর্ট্যান্ট 3টি টেন্স শিখতে হবে। মোট 12 প্রকার টেন্স শেখা অনেকের জন্যই কষ্টসাধ্য, স্পেশালি প্রথম দিকে অ্যাট বিগিনার্স লেভেল। সুতরাং মোস্ট ইউজড, মোস্ট ইম্পর্ট্যান্ট 3 প্রকার টেন্স শিখলেই আপনার কাজ হয়ে যাবে, যেমন সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট এবং সিম্পল ফিউচার। সিম্পল প্রেজেন্ট, যেমন অন মানডে আই ওয়ার্ক, বাক্যটিতে ওয়ার্ক হলো ভার্ব যা বর্তমানের কাজ, অর্থাৎ প্রেজেন্ট সময়ে কাজ করাকে বোঝাচ্ছে, তাই এটি একটি সিম্পল প্রেজেন্ট টেন্স যা এখনও বিদ্যমান রয়েছে। প্রেজেন্ট বোঝায় বর্তমান। সেকেন্ড যে টেন্সটি আমাদের জানতে হবে তা হলো সিম্পল পাস্ট। ইয়েস্টারডে হলো পাস্ট, অর্থাৎ যা গত হয়ে গেছে, চলে গেছে,
শেষ হয়ে গেছে। যেমন ইয়েস্টারডে আই ওয়ার্কড। বাক্যটিতে ওয়ার্কড ভার্বটি আছে ওয়ার্ক এর পাস্ট ফর্মে, তার মানে কাজটি হয়ে গেছে, তাই এটি সিম্পল পাস্ট টেন্স। বিফোর, লাস্ট, ইয়েস্টারডে হলো পাস্ট। তাহলে দেখলেন তো পাস্ট সিম্পল টেন্সে ভার্বের পাস্ট ফর্ম বসবে। সুতরাং বুঝলেন তো, শুধুমাত্র ভার্ব দেখে বুঝতে পারা যায় যে বাক্যটি কি বর্তমানের, অতীতের নাকি ভবিষ্যতের বাক্য। তাই টেন্স শেখার ক্ষেত্রে ভার্ব বা ক্রিয়াই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, যাকে সর্বদা খেয়াল করতে হবে। লাস্ট টেন্সটি হলো সিম্পল ফিউচার। টুমোরো এবং নেক্সট বা আগামী হলো ফিউচার, যা এখনও হয়নি, সামনে বা আগামীতে আসবে, ঘটবে, তাই হলো ফিউচার। ভার্বের পূর্বে শুধুমাত্র উইল যোগ করলেই ফিউচার টেন্সে হয়ে যায়। যেমন আই উইল ওয়ার্ক টুমোরো। বুঝলেন তো? অর্থাৎ পৃথিবীর যে কোনো বাক্যে ভার্বের আগে উইল থাকলেই বুঝে নিব যে এটি ফিউচার টেন্সের বাক্য। বাংলা এবং ইংরেজি টেন্স শেখার সবচাইতে সহজ এবং নতুন পদ্ধতির 2টি ভিডিও এই চ্যানেলে দেয়া আছে, যা দেখে নিলে টেন্স শিখে যাবেন পানির মতো। এখন নাম্বার 2 টিপ, আপনার পারফেক্ট গ্রামার জানার দরকার নেই। আপনি ভুল করতেই পারেন, তাতে কোনো সমস্যা নেই। যোগাযোগ করতে পারাটা গ্রামার জানার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যে কোনো ভাষার মূল উদ্দেশ্য এটাই। মজার বিষয় হলো যে নেটিভ স্পিকাররা গ্রামার নিয়ে এত মাথা ঘামায় না, শুধু আপনার কথাটা বুঝতে পারলেই হলো। তাহলে দেখলেন তো, গ্রামার নিয়ে এত টেনশন করার কিছু নেই। গ্রামার ভুল করলেও নেটিভ স্পিকাররা বুঝতে পারে যে আপনি কী বোঝাতে চাচ্ছেন। তাই প্রথমে বলতে শিখুন, পরে গ্রামার শিখবেন। থার্ড টিপ, লার্ন মোস্ট কমন ভার্বস ফার্স্ট। অর্থাৎ এমন ভার্বগুলো শিখতে হবে যেগুলো সবচেয়ে বেশি প্রয়োজন কথা বলার জন্য, যেগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আপনার দৈনন্দিন জীবনে। ভার্ব হলো ইংরেজি ভাষার প্রাণ। ভার্ব ছাড়া ইংরেজিতে কোনো বাক্য বলা সম্ভব নয়। তাই মোস্ট ইউজড কমন ভার্ব শিখতে হবে প্রথমে। আপনার সুবিধার জন্য আমি এখানে 50টি টপ মোস্ট কমন ভার্বস দিয়েছি অর্থ সহকারে। যেমন আস্ক, জিজ্ঞেস করা বা বলা; বি, থাকা বা হওয়া; বিকাম, ঘটা বা হয়ে ওঠা; বিগিন, অর্থ শুরু করা; কল বা ডাকা বা নাম দেয়া; ক্যান, করতে পারা বা সামর্থ্য হওয়া; কুড, ক্যানের পাস্ট ফর্ম, অর্থ করতে পারত; কাম, আসা বা হওয়া; ডু মানে করা; ফিল, অনুভব করা; ফাইন্ড, খোঁজা বা অনুসন্ধান করা; গেট, পাওয়া; গিভ, দেওয়া; গো, যাওয়া; হ্যাভ, থাকা বা আছে; হিয়ার, শোনা; হেল্প, সাহায্য করা; কিপ, রাখা বা মেনে চলা; নো, জানা; লিভ, ছেড়ে দেওয়া বা বিদায়; লেট, করতে দেয়া; লাইক, পছন্দ করা; লিভ, বাস করা, জীবন্ত বা সরাসরি; লুক, তাকানো; মেক, তৈরি করা বা বানানো; মেই, হতে পারে বা সম্ভাবনা বোঝায়; মিন, অর্থ, মাধ্যম বা জঘন্য; মাইট, সামর্থ্য, মেয়ের পাস্ট ফর্ম। অধিকাংশ ভার্বেরই একাধিক অর্থ আছে। ভার্বগুলোকে মনে রাখার জন্য ভার্বগুলো দিয়ে প্রত্যেকটি অর্থের জন্য নিজের মতো করে বাক্য তৈরি করুন এবং সেগুলো প্র্যাকটিস করুন প্রতিদিন। তাহলে আর কখনো ভুলবেন না। পাশাপাশি ধীরে ধীরে নিউ ভার্ব শেখারও ট্রাই করুন। টিপ নাম্বার 4, লিসেন শর্ট ইংলিশ। অর্থাৎ ছোট ছোট ইংরেজি শুনতে হবে। আপনি যখন ইংরেজি শেখা শুরু করেন তখন ইংরেজি শোনাটা কঠিন হয়ে থাকে, কারণ আপনি ইংরেজি শুনে বুঝতে পারেন না। তাই ব্রেন আমাদেরকে ফোর্স করে ইংরেজি শোনা থেকে বিরত থাকতে বা দূরে রাখতে। কিন্তু ইংরেজি শিখতে হলে এবং ইংরেজিতে অনর্গল কথা বলতে হলে আপনাকে ইংরেজি শুনতেই হবে। বাংলা ভাষাটা আমরা শুনে শুনেই শিখেছি। আর এই সমস্যার সমাধান হলো আমাদের ছোট ছোট সহজ ইংরেজি ক্লিপ এবং ভিডিও শুনতে হবে প্রতিদিন। এখানে আমরা একটি ভুল করে থাকি, যে জন্য ইংরেজি শেখাটা আমাদের জন্য খুবই কঠিন হয়ে যায়। তা হলো আমরা শুরুতেই 2 ঘন্টার সম্পূর্ণ ইংরেজি মুভি দেখা শুরু করি। এত বড় ইংরেজি মুভি একসাথে দেখলে তেমন কোনো কাজেই আসে না ইংরেজি শেখার ক্ষেত্রে। ভিডিও দেখার সঠিক নিয়ম হলো 30 সেকেন্ড থেকে শুরু করে সর্বোচ্চ 2 মিনিটের ভিডিও দেখতে হবে, তাও সাবটাইটেল অন করে।
একই ভিডিও কমপক্ষে 3 থেকে 5 বার দেখুন, তাহলে দেখবেন চতুর্থবার দেখার সময় সাবটাইটেল ছাড়াই আপনি প্রত্যেকটি সেন্টেন্স পরিষ্কার বুঝতে পারছেন। এভাবে ইংরেজি শিখলে আপনি অল্প কিছু দিনের মধ্যেই ইংরেজির মাস্টার হয়ে যাবেন। তবে শর্ত হলো টিপসগুলো ফলো করতে হবে অ্যাজ ইট ইজ ইন রেগুলার বেসিস। টিপ নাম্বার 5, স্টার্ট লার্নিং ইংলিশ ফর ইউর লাইফ। অর্থাৎ আপনার জীবনে যেসব ইংরেজিগুলো জানা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেইগুলো প্রথমে শিখুন। মানে এমন ইংরেজি ওয়ার্ড বা সেন্টেন্স শিখুন যেগুলো আপনার দৈনন্দিন জীবনের সাথে জড়িত, যেই বিষয়গুলো নিয়ে আপনাকে সবসময় ডিল করতে হয়। তাহলে আর সেই ইংরেজি কখনো ভুলবেন না। যেমন ডেইলি লাইফ ইংলিশ, ফ্যামিলি, ওয়ার্কপ্লেস, স্কুল, কলেজ, শপিং, ফ্যামিলি ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্স শিখুন আর তা ব্যবহার করুন নিজের প্রয়োজনে। কিছুদিন পরেই দেখতে পারবেন রেজাল্ট। নাম্বার টিপটি হলো প্র্যাকটিস এভরিডে। অর্থাৎ আপনাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, বাদ দেওয়া যাবে না। ইংরেজিতে একটি সেইং আছে, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। প্র্যাকটিসের ক্ষেত্রে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নিয়মিত অনুশীলন করলে আপনি নিজেই অল্প কিছু দিনের মধ্যেই আপনার উন্নতি বা ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। তবে প্র্যাকটিস গ্যাপ দিলে বা মিস করলে ঘটে তার বিপরীত। কনসিস্টেন্ট না থাকার জন্য গ্যাপ দেওয়ার ফলে আপনাদের ইংরেজি শেখা হয়ে ওঠে না। আপনার ইংরেজির কোনো ইমপ্রুভমেন্ট না দেখতে পেয়ে কিছুদিন পর ডিমোটিভেটেড হয়ে ইংরেজি শেখা ছেড়ে দেন আপনি। ঠিক এই একই কারণে আমরা 15 থেকে 20 বছর স্কুল কলেজে ইংরেজি শেখার পরেও ইংরেজিতে এখনও কাঁচা। সুতরাং মূল কথা হলো আমার দেয়া এই টিপসগুলো আজ থেকে 30 দিন প্রতিদিন প্র্যাকটিস করুন, তারপর দেখুন আপনার ইংরেজির উন্নতি। নাম্বার 7, লাস্ট বাট নট লিস্ট, রিভিউ অ্যান্ড টেস্ট ইউরসেলফ। অর্থাৎ যে ভার্ব বা ওয়ার্ডস বা সেন্টেন্সগুলো আজ শিখবেন সেগুলো একদিন গ্যাপ দিয়ে কয়েকদিন রিভিউ করতে হবে, তাহলে সেগুলো সারা জীবনের জন্য মাথায় থেকে যাবে। প্রতি সপ্তাহের শেষ দিন নিজেকে টেস্ট করতে হবে, অর্থাৎ নিজের এক্সাম নিতে হবে। যাচাই করতে হবে আপনি এতদিন যা শিখেছেন তা ঠিকঠাক মনে আছে কিনা। তাহলে আপনি নিজেই বুঝবেন যে আপনার অবস্থান কোথায় আর আপনাকে কি করতে হবে। এখন একটি বোনাস টিপ, যারা খুব দ্রুত ইংরেজিতে ফ্লুয়েন্টলি স্পিকিং করতে চান তারা বেশি বেশি করে ইংরেজি কমপ্লিট অর্থাৎ ফুল সেন্টেন্স শিখুন আর সেগুলো জোরে জোরে বারবার পড়ুন আর ট্রাই করুন সেন্টেন্সগুলোকে প্রতিবার খুব দ্রুত পড়তে। এভাবে করলে অল্প কিছু দিনের মধ্যেই দেখবেন আপনি যে কোনো ইংরেজি বলতে পারছেন অকপটে, কোনো ভয়ভীতি বা শঙ্কা থাকবে না মনে। আর সবশেষে সবার কাছে একটি অনুরোধ, ভিডিওটি দেখে দেখে যেভাবে বললাম সেভাবে মাত্র 30 দিন মানে 1 মাস টিপসগুলো ফলো করুন, তাহলেই আপনি ভিডিওটির সত্যতার প্রমাণ পাবেন নিজেই এবং ইংরেজিও শিখে ফেলবেন এরই মধ্যে। সবাই যেন এই 1 মাস ধৈর্য ধরে ইংরেজি শিখতে পারে সেই কামনার মাধ্যমে আজকের ভিডিওটি শেষ করছি। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়, যদি কোনো কাজে এসে থাকে, যদি ভিডিওটির সত্যতার প্রমাণ পেয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সাবস্ক্রিপশন আমাকে আনন্দিত করে, উৎসাহ দেয় এমন সব ভিডিও মেক করতে। কমেন্ট করে আপনার মতামত জানান।